হরে কৃষ্ণ। আজ 23শে মে বৃহস্পতিবার, পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন। বছরের একটি শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা তিথি। কেন? এই দিনে ভগবান বিষ্ণুর নবম অবতার বুদ্ধদেব তিনি আবির্ভূত হয়েছেন। আরো পড়েছে পূর্ণিমা তিথি। দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর দিন। এমনিতেও পূর্ণিমা তিথিতে অনেকেই মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো করে থাকেন। আরো বৃহস্পতিবার, শুধু তাই নয়, এই দিনে ভগবান বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন। ভগবান বিষ্ণুর যে বুদ্ধ দেবতা, তিনি নেপালে আবির্ভূত হয়েছিল। পূর্ব নাম ছিল সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ একদিন রাজপুত্র ছিল, জীবনে কোনোদিন দুঃখ দেখেনি। একদিন রাস্তায় বেরোলো, একজন ব্যক্তিকে দর্শন করলো, তিনি বৃদ্ধ, চুল পেকে গিয়েছে, ঠিকভাবে হাঁটতে পারে না। প্রশ্ন করলো, এ ব্যক্তির চুল কেন পেকে গিয়েছে? রাজপুত্র তো আরো অল্প বয়সী, জীবনে কখনো দুঃখ দেখেনি। একজনই উত্তর দিল, এ ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছে। ও বৃদ্ধ মানে কি? বৃদ্ধ মানে একদিন মানে তোমাকে ধীরে ধীরে বয়স বাড়বে আর তুমি বৃদ্ধ হবে, একদিন তোমারও চুল পেকে যাবে, আমারও পেকে যাবে। তাহলে আমি এত ভালো খাবার খাচ্ছি, এত সুখ ভোগ করছি কেন? আবার যাত্রা করলো। আরো কিছু দূর সামনে গিয়ে খেয়াল করলো, একটা ব্যক্তি একটা লাশ নিয়ে চলে যাচ্ছে, মানে একটা শ্মশান ঘাটের দিকে। বলহরি হরিবোল বলে, মানে সৃষ্টিকর্তার নাম করে ধ্বনি করে সেই লাশটাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। প্রশ্ন করলো যে এ ব্যক্তিকে, বলল এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, একে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। ও, আমারও একদিন মরতে হবে বুঝি? হ্যাঁ, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমি জন্মগ্রহণ করে এত সুখ ভোগ করে এত কার্য করে কি লাভ, যদি আমাকে মরতে হয়? এরপরে আরো কিছু দূরে গেল, একজন অসুস্থ ব্যক্তিকে দর্শন করলো। প্রশ্ন করলো, ইনি কেন অসুস্থ? জীবনের এটা নিয়ম, একদিন তোমাকেও অসুস্থ হতে হবে ও আমাকেও অসুস্থ হতে হবে। এটাই জীবনের নিয়ম বুঝি? হ্যাঁ, এটাই জীবনের নিয়ম। জন্ম হলে সে ব্যক্তির অসুস্থতা থাকবেই জীবনে। এবং এভাবেই করে সে ব্যক্তি সর্বশেষে গিয়ে একটা সন্ন্যাসীকে দর্শন করলো। সন্ন্যাসীকে প্রশ্ন করে তার শিষ্য হয়ে শিষ্যস্ত বরণ করে সেই বুদ্ধ দেবতা কিন্তু গৌতম বুদ্ধে পরিণত হয়েছিলেন। ভগবান বুদ্ধদেব তিনি জীবনে শিক্ষা দিয়েছেন অহিংসা পরম ধর্ম। আজকের দিনে আপনি সেই বুদ্ধদেবের আবির্ভাব তিথিতে একটুকু হলেও শ্রবণ করুন এই মাহাত্ম্য কথা। বলা হয়েছে যে দেখেন, পূর্ণিমা তিথি খুবই গুরুত্বপূর্ণ। মনি ঋষিরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই পবিত্র পূর্ণিমা তিথির জন্য। কেন? সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই পবিত্র পূর্ণিমা তিথি। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। বিশেষ মাহাত্ম্য কথা মা লক্ষ্মীর, যেটি শ্রবণ করলেও সংসারে সমৃদ্ধ লাভ হয়, দারিদ্রতা দূরীভূত হয়, ঐশ্বর্য প্রাপ্তি হয়। আজকের এই বৃহস্পতিবার পবিত্র পূর্ণিমা তিথি প্রত্যেককে বলবো একটিবার হলেও শ্রবণ করুন এই ব্রত মাহাত্ম্য কথা। নিঃসন্দেহে আপনি মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন। এবং বলা হয়েছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, এই দিনে বুদ্ধদেবের, অনেকে প্রশ্ন করে যে বুদ্ধদেব তো ভগবান, সনাতন ধর্মে ভগবানের নবম অবতার বুদ্ধদেব, তাহলে সনাতন ধর্মাবলম্বীরা কেন বুদ্ধ দেবতাকে প্রাধান্য দেয় না? কেননা মনে রাখবে, বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। যদিও বুদ্ধদেব ভগবান, অহিংসার ধর্ম প্রচার করেছেন, কিন্তু তিনি শাস্ত্র বহির্ভূত, বেদ না মেনে বেদের কর্মকাণ্ড বহির্ভূত হয়ে তিনি ধর্ম প্রচার করেছেন। যেহেতু বুদ্ধদেব শাস্ত্রের বহির্ভূত হয়ে ধর্মকে প্রচার করেছেন, তাই ভগবানের অবতার হলেও তাকে মানে তাকে প্রাধান্য দেওয়া হয় না সনাতন ধর্মে ততটা। যদিও এটা অন্যভাবে নেওয়ার কিছু নেই, নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নেই, তবে যেহেতু বুদ্ধদেব বেদ না মেনে নাস্তিক হয়েছেন, নাস্তিক ধর্ম প্রচার করেছেন, তাই বুদ্ধ দেবতাকে সনাতন ধর্মে প্রাধান্যতা দেওয়া হয় না। এবং আরো বলা হয়েছে বৃহস্পতিবারের গুরুত্ব। দ্বিতীয়ত হচ্ছে এই পবিত্র পূর্ণিমা তিথি বৃহস্পতিবার বারে পড়েছে, আর বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার। যে গৃহের মায়েরা প্রত্যেক বৃহস্পতিবারে উপবাস করে, ব্রত করে, সেই সংসারে সবসময় ধন সম্পদ বৃদ্ধি হয়, মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। বৃহস্পতিবারের বিশেষ গুরুত্ব রয়েছে। এমনকি জ্যোতিষশাস্ত্রে এও বলা হয়েছে, যে সন্তান বৃহস্পতিবারে অথবা পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করে, তার জীবনে স্বাভাবিকভাবে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে, সে ব্যক্তির জীবনে ঐশ্বর্য প্রাপ্তি হয়, কখনো গরিব হয় না, সাধারণত এরকমটা বলা হয়েছে। এবং সে ব্যক্তি খুবই মেধাবী হয়ে থাকে, বিদ্বান হয়ে থাকে। যেহেতু বৃহস্পতিবারের অধিষ্ঠাত্র দেবতা হচ্ছে বৃহস্পতি দেব, তিনি হচ্ছেন স্বর্গের দেবতাদের গুরু, খুবই বিদ্বান ব্যক্তি। তাই বলা হয়েছে বৃহস্পতির কৃপায় তার জীবনে জ্ঞানের অভাব হয় না, সে ব্যক্তি খুবই জ্ঞানী হয়ে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভুলেও এই পূর্ণিমা তিথিতে এবং বৃহস্পতিবারে যে কাজগুলো করতে নেই, বিশেষ করে পূর্ণিমা তিথিতে, সেটি হচ্ছে ভুলেও কখনো তামসিক খাবার গ্রহণ করবে না।
তামসিক খাবারকে বর্জন করতে হবে। তামসিক খাবার বলতে বুঝি কি, যেমন পচা খাবার, বাসি খাবার, আবার মদ্যপান। আমরা অনেক সময় মানে বিশেষ করে পূজা পার্বণের দিনে, বিশেষ করে এই ভারতবর্ষে, আমরা তো বাংলাদেশে এখন অতটা আসেনি মদ খাবার, মানে সরকারি ভাবে ওটার বৈধতা দেওয়া হয়নি, কিন্তু ভারতে বেশি দেখা যায়। এটা যদিও অনেকের খারাপ লাগতে পারে, কথাটা খারাপ লাগলেও এটা বাস্তবিক কথা। বেশি বেশি আমরা পুজো পার্বণের দিনে মদ পান করি, নেশা করি, এটা কোনো শাস্ত্রে বিধান দেওয়া হয়নি। মদ্যপান করা, অনেকে বলতে পারেন অমুক শাস্ত্রে আছে, অমুক শাস্ত্রে আছে। আরে প্রকৃতভাবে নিজের বিবেককে প্রশ্ন করুন, নেশা করা কোথায় বর্ণনা করা হয়েছে? কোথাও হয়নি। তাই নেশা করাকে বর্জন করতে হবে অন্ততপক্ষে। যে কোনো শুভ দিনে, পূজা পার্বণের দিনে, পূর্ণিমা তিথিতে নেশা করাকে ত্যাগ করতে হবে। নেশা কখনো ভালো নয়। এটা একে তো শরীর শারীরিক ভাবে খারাপ বলা হয়েছে, দ্বিতীয়ত চেতনাকে নিম্নগামী করায়। তাই আপনারা অবশ্যই নেশাকে বর্জন করবেন এই পবিত্র পূর্ণিমার দিনে। অন্ততপক্ষে আমিষ জাতীয় খাবার, বৃহস্পতিবারে যে ব্যক্তি আমিষ ভক্ষণ করে তার সংসার থেকে মা লক্ষ্মী বিদায় নেয়, এবং পূর্ণিমা তিথিতে আমিষ ভক্ষণ করলে সে ব্যক্তির মহাপাপ হয়ে থাকে, এমনটা শাস্ত্রে বলা হয়েছে, আমার মন গড়া কোনো কথা নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই দিনে কিন্তু যে কাজগুলো করবে না তার মধ্যে একটা কাজ হচ্ছে টাকা পয়সা ধার দেওয়া। মনে রাখবে, ধার দেওয়া অথবা নেওয়া এটা কখনোই ভালো না। ভালো বলা হয়নি, শুভ বলা হয়নি। তিনটি বিষয়, ঋণ, রোগ এবং অগ্নি, তিনটাই খুবই ভয়ানক। যত রেখে দিবে ততটা বৃদ্ধি পাবে। তাই এগুলো কখনো, ঋণ, রোগ, অগ্নি, এগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি নির্মূল করা উচিত। সেজন্য ঋণটা কিন্তু খুবই ভয়ানক বিষয়। ঋণ দানা এগুলো কখনো ভালো নয়। তবে অনেক সময় আছে যে বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে ধার করা হয়, জরুরি ক্ষেত্রে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোনো ব্যক্তিকে এই শুভ দিনে ধার দেওয়া উচিত নয়। যদি অতিরিক্ত প্রয়োজন হয়, সাহায্যের ব্যাপার, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু ধার দেওয়া নেওয়া এই বিশেষ দিনে, শুভ দিনে বর্জনই করার কথা বলা হয়েছে। এবং লক্ষ্মী পুজোর বিশেষ গুরুত্ব মনে রাখবে, যে কোনো পূর্ণিমা তিথিতে অথবা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করার জন্য, এই যে আপনারা অনেকে রয়েছে সংসারের মধ্যে দারিদ্র, আমরা গরিব, তাদের জন্য বলবো আপনারা সংক্ষেপে, মানে সামর্থ্যের বাহিরে গিয়ে নয়, সাধ্য মতো যতটুকু পারেন লক্ষ্মী পুজো করবেন, রাধা কৃষ্ণের পুজো করবেন, অথবা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন। এটার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সংসারে প্রতিদিন লক্ষ্মী পুজো করলে, তারপরে তুলসী মহারানীর পুজো করলে। যে পরিবারে প্রতিদিন তুলসী দেবীর পুজো করা হয়, সেবা করা হয়, সেই সংসারেও কখনো লক্ষ্মী হানি হয় না, মানে ধনের অভাব হয় না। এবং আমরা একটা বিশেষ ভুল করি কি, লক্ষ্মী পুজো করে ঠিকই, লক্ষ্মীর পুজো করতে গিয়ে ভগবান নারায়ণের পুজো করি না। কেন? ভগবান লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে নারায়ণ। আপনি লক্ষ্মী পুজো করেন, আপনি চিন্তা করেন স্ত্রীর সেবা যত্ন করেন, যে আপনার বাড়িতে বেড়াতে এসেছে স্বামী স্ত্রী, তো ওই স্ত্রীর সেবা যত্ন করেন, কিন্তু স্বামীর কোনো খেয়ালই রাখেন না, তাকে খাবারও দিলেন না, এতে কিন্তু সেই স্ত্রীও খুশি হবে না। তাই বলা হয়েছে লক্ষ্মীর সাথে প্রথমে নারায়ণের স্বামীর সেবা করতে হয়, না হলে লক্ষ্মী দেবী কখনো সেই গৃহে প্রকৃতই পুজো গ্রহণ করে না। আমরা এই ভুলটা বিশেষভাবে করে থাকি, এতে মা লক্ষ্মী আদৌ প্রসন্ন হয় না। তাই বলবো প্রত্যেককে যে আপনারা লক্ষ্মী পুজো করলে সর্বপ্রথমে ভগবান বিষ্ণুর পুজোটি করে নেবেন। কোন দেবদেবীর পুজো করতে গেলেও সর্বপ্রথমে ভগবান আগে পুজো করতে হয় ভগবানের, এরপরে সেই দেবদেবীর পুজো করতে হয়। এবং বলা হয়েছে যে এই দিনে স্বামী স্ত্রীরা কখনো ঝগড়া করবে না। যে বাড়িতে বেশি বেশি ঝগড়া করা হয়, সেই বাড়ি থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়। যতটা সম্ভব ঝগড়াকে এড়িয়ে চলবে। ঝগড়া কখনো ভালো নয়, শুভ নয়। হ্যাঁ, এক জায়গায় থাকলে অনেক সময় ঝগড়া ঝামেলা হয়, কিন্তু এটাকে যতটা সম্ভব বর্জন করবে। অন্ততপক্ষে এই বিশেষ শুভ দিনে, পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে, আজকের দিনে স্বামী স্ত্রীরা কখনো ঝগড়া করতে নেই। এটা কখনো কোনো সময়ের জন্য ভালো নয়, শুভ নয়। এইটিকে বর্জন করতে হবে, এড়িয়ে চলতে হবে। এবং বলা হয়েছে এই দিনে বিশেষ কিছু কাজ যেগুলো করাকে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে ভগবান বিষ্ণুর প্রিয় রং হচ্ছে কিন্তু হলুদ। তো এই দিনে বিশেষ করে বৃহস্পতিবারে পূর্ণিমার দিনে মা লক্ষ্মীরও প্রিয় রং হলুদ। এই দিনে আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করে ভগবানের পুজো করলে এতেও বিশেষ ফল পাওয়া যায়, বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে। এবং হলুদ রঙের কোনো পুষ্প, যেমন এই যে গাঁদা ফুল বা এরকম হলুদ জাতীয় যে কোনো পুষ্প ভগবান বিষ্ণুকে অর্পণ করাকেও খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। হলুদ পুষ্প দিয়ে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করারও বিশেষ গুরুত্ব রয়েছে। এবং আজকের দিনে আপনারা আর একটা কাজ করতে পারেন, যারা শিবের ভক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনারা শিবলিঙ্গে এই বুদ্ধ পূর্ণিমার দিনে মানে দুগ্ধ অর্পণ করুন, কাঁচা দুগ্ধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। এতে শিবের কৃপা নিঃসন্দেহে লাভ হবে। আপনারা এই কাজগুলো করতে পারেন। এবং বলা হয়েছে যে বিষ্ণুর সহস্র নাম, যারা ভগবান বিষ্ণুর ভক্ত রয়েছেন, জীবনে শুধু ভগবান বিষ্ণুর ভক্ত নয়,
জীবনে যদি বেশি বেশি বিপদ আপদ হয়, সংসারের অমঙ্গল লেগে থাকে, তাদেরকে প্রত্যেককে বলবো আপনারা ভগবান বিষ্ণুর, এটা হচ্ছে মহাভারতে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি ভগবান বিষ্ণুর সহস্র নাম বিশেষ শুভ দিনে পাঠ করে তার জীবনে কোনো বিপদ থাকে না, সংসারে কোনো অশুভ আসে না, অকাল মৃত্যু দূরীভূত হয়, যমরাজ পর্যন্ত তাকে যমলোকে নিতে পারে না, এমনটা শাস্ত্রে বলা হয়েছে। তাই বিষ্ণুর সহস্র নাম এই শুভ এবং পবিত্র দিনে আপনারা অবশ্যই সম্ভব হলে ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করেন একবার হলেও, এতে একটুকু হলেও ভগবান বিষ্ণুর কৃপা আপনি লাভ করতে পারবেন। এবং বলা হয়েছে এই দিনে বিশেষভাবে আমরা ব্রত কথা একটুকু পরেই জানার চেষ্টা করতেছি, তবে আর দুইটা বিষয় জেনে নেই, এগুলো জানার মতো তথ্য। সেটি হচ্ছে যে এই দিনে বিশেষভাবে যারা মা লক্ষ্মীর পুজো দেবেন, ভগবান বিষ্ণুর পুজো দেবেন, আপনারা বিশেষভাবে ভোগ অর্পণ করুন ভগবানকে। ভোগ কলিযুগে বলা হয়েছে, মানে ভগবান বিষ্ণুর নাম উচ্চারণের পরে নাম, এই যে নাম বলা হয়েছে, কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে নাম করা, কিন্তু সেই নামের পরে যে ধর্ম হচ্ছে সেটি হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা। সেই বিশেষভাবে আপনি ভগবানের জন্য পায়েস প্রস্তুত করতে পারেন, খিচুড়ি প্রস্তুত করতে পারেন, নিজের হাতে পবিত্র হয়ে শুদ্ধভাবে রন্ধন করুন এবং ভগবানকে ভোগ অর্পণ করুন। এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে, নিঃসন্দেহে বিশেষ কৃপা লাভ হবে। যদি ভালো ভালো ভোগ অথবা লাড্ডু করতে পারেন, এগুলো ভগবানকে ভোগ দিয়ে ছোট্ট বাচ্চাদেরকে প্রসাদ দেন, নিঃসন্দেহে ভগবানের কৃপা লাভ হয় এর মাধ্যমে। এবং আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই বৈষ্ণব সেবা দিতে পারেন না, তাদেরকে বলবো যথাসাধ্যভাবে এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে বৃহস্পতিবারে কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে ডেকে আপনার সাধ্য মতো, সাধ্যের বাহিরে গিয়ে নয়, আপনি তাদেরকে ভোজন করান। মনে রাখবে, জীবনে প্রত্যেকটা ব্যক্তির জীবনে একবার হলেও উচিত বৈষ্ণব সেবা দেওয়া, বৈষ্ণবদেরকে ভোজন করানো। শাস্ত্রে বলা আছে, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা, ভগবানের কৃপা লাভ করার পূর্বে বৈষ্ণবের কৃপা প্রয়োজন। তাই আজকের দিনে আপনারা অন্ততপক্ষে এরকম শুভ দিনে, আজকের দিন না হলেও বিশেষ যে কোনো শুভ দিনে আপনারা একবার হলেও বৈষ্ণবদেরকে ভোজন করান, বৈষ্ণব সেবা দেন। এবং বিশেষ ব্রত মাহাত্ম্য এখন আমরা জেনে নিচ্ছি। শ্রবণম মঙ্গলম, শাস্ত্রে বলা আছে, যেখানে ভগবান বিষ্ণুর নাম কীর্তন করা হয় সেখানেই ভগবান বিষ্ণু অবস্থান করে। গায়ন্তম বিষ্ণু ধাবতী, ভগবান বিষ্ণু ধাবমান হন সেখানে যেখানে তার নাম গুণগান করা হয়। মা লক্ষ্মীর বিশেষ ব্রত কথা শ্রবণ করলেও সংসারের দারিদ্রতা নাশ হয়, এবং আপনারা অবশ্যই পালন করবেন। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য বিশেষভাবে সকলকে অনুরোধ জানাচ্ছি, আসুন জেনে নেই। বলা হয়েছে যে এক দেশে এক রাজা ছিলেন, তিনি ছিলেন সৎ ধর্মপরায়ণ। তার দেশে এক নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তার ঠিক দাম দিয়ে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন। এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এসেছিলেন, কিন্তু সারাদিনেও তা বিক্রি হয়নি। সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন। সেই দিনই রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখলেন এক সুন্দরী নারী কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বলেন, কে মা তুমি, কাঁদছো কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী, তোমার বাড়িতে এতদিন ছিলাম, এখন আর থাকতে পারবো না, চলে যেতে হবে, তাই কাঁদছি। রাজা বিনয়ের সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলল, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস। তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন। মন খারাপ করে রাজা জালনার ধারে বসেছিলেন, হঠাৎ দেখলেন একজনা বেরিয়ে যাচ্ছে। অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন যে, কে মা তুমি, চলে যাচ্ছ কেন? সে বলে, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি, ঘরে অলক্ষ্মী এনেছো, থাকতে আর দিলে কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, তুমি কে মা, চলে যাচ্ছ কেন? সে বলে, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশোলক্ষ্মী তিনজন রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই, জানালা ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর একজন সুন্দরী নারী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। রাজা দৌড় আগলে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বলেন, আমি কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী এনে আছে, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই আমি অলক্ষ্মীকে কিনেছি, ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, কুললক্ষ্মী সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি ধর্মপ্রাণ, ধর্ম ত্যাগ করিনি, আমি আপনাকে যেতে দেব না। ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তিনি রয়ে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, তার সব সুখ হারিয়ে যায়। রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই
পঙ্গপালের মতো পিঁপড়ের দল চারদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করেন। তিনি খেতে বসেন, খাবার থালার চারদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয়, কিন্তু খাবারের তাদের রুচি হয় না। তাই দেখে এক পিঁপড়ে বলে, ওই অলক্ষীর জন্য রাজা এমন গরিব হয়ে গিয়েছে যে খাবারে ঘিও জুটছে না। তা শুনে রাজা হা হা করে হেসে ওঠেন। রানী দেখতে পেয়ে বলেন, আপনি এমন হাসছেন কেন? রাজা বলবেন না, কিন্তু রানীও ছাড়বেন না। রাজা তখন বলেন, এ কথা বললেই আমার প্রাণ যাবে, তাও যদি শুনতে চাও তো বলবো। তাও রানী শুনতে চায়। রাজা তখন বলেন, আমি মরলে যদি তুমি সুখী হও তাহলে ওই নদীর ধারে চলো, বলবো। রানী ভাবে, একটা কথা শুনলে মারা যাবে, এ হয় নাকি? তাই তারা নদীর ধারে এসেছে। হঠাৎ এক শিয়ালিনী শিয়াল বলে, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাবো। তাই শুনে শিয়াল বলে, আমি আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব? রাজা মশাই সে কথা শুনে রানীকে সেখানে রেখে সেই স্থান পরিত্যাগ করলেন। সেই স্থান পরিত্যাগ করায় রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি উপস্থিত হয়। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ, ঘন্টা, ধূপধুনো দিয়ে কারা যেন কি সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন, তারা কি করছে? তখন তারা বলে, আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করছে, এবং সঙ্গে এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় এবং মা লক্ষ্মী খুবই খুশি হয়। এই কথা শুনে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী গড়ে নারিকেল চিড়ে তালের ফোপর দিয়ে পুজো করলেন। তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই তা কোথায় গেল কেউ জানে না। ধর্ম এসে রাজাকে জানালেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপর খুব ঘটা করে মা লক্ষ্মীর পুজো দিলেন, এবং আবার মা লক্ষ্মীর কৃপায় সবকিছু ফিরে পেলেন। এইভাবে লক্ষ্মী পুজোর মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়লো। তাই এই দিনে বিশেষ বৃহস্পতিবারে প্রত্যেককে বলবো, আপনারা লক্ষ্মী পুজো করবেন। প্রত্যেক পূর্ণিমা তিথিতে ব্রত করতে পারলে সর্বোত্তম, না করতে পারলেও আপনারা অবশ্যই ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করুন। বিশেষ করে এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধদেব খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে শাস্ত্রে। ছোট্টর মধ্যে বলে দিচ্ছি, বুদ্ধ দেবতার আর একটি খুবই সুন্দর কাহিনী। ভগবান বুদ্ধদেব যে ব্যক্তি যেত তার মনোবাসনা পূরণ করে দিত। তো একটা ব্যক্তি ভগবান বুদ্ধদেবের কাছে গিয়ে বলতে লাগলো, বুদ্ধদেব, আমার সবার সাথে আমার সম্পর্ক খারাপ, কেউ আমাকে ভালো বলে জানে না, সবাই আমাকে খারাপ বলে। তো আপনি এমন একটা আমাকে উপায় বলুন যার মাধ্যমে সবাই আমাকে ভালো বলবে, সবার সাথে সম্পর্ক ভালো হবে। তখন বুদ্ধদেব বলল, আরে তোকে উপায় বলবো কি, আজ থেকে 7 দিনের মধ্যে তোর মৃত্যু হবে, এটা আমি তোর কপালের লেখনীতে দেখতে পাচ্ছি। এটা সেই ব্যক্তি শুনে এসেছিল ভালো একটা উপায় জানতে, সাথে সাথে মন ভারী করে চলে গেল। এরপরে গিয়ে সবার সাথে ক্ষমা চাচ্ছে সবার কাছ থেকে, আজ থেকে 7 দিন পরে আমি চলে যাব, আমার মৃত্যু হবে, তো সবাই আমাকে ক্ষমা করে দাও। সবাই তাকে ক্ষমা করে দিল, সবাই তাকে ভালো বলতে লাগলো, সবার সাথে সম্পর্ক ভালো হলো। তো 7 দিন পরে যখন মৃত্যু হলো না, আবার বুদ্ধদেবের কাছে গেল। তখন গিয়ে বলতে লাগলো, প্রভু, আমার তো মৃত্যু হয়নি। বুদ্ধদেব বলল, এই 7 দিন তোমার কেমন কেটেছে? প্রভু, খুবই সুন্দর কেটেছে, সবাই আমাকে খুবই ভালো বলেছে, সবার সাথে খুবই ভালো ব্যবহার, মনের মধ্যেও একটা প্রশান্তি পেয়েছি। তখন বুদ্ধদেব বললেন, হ্যাঁ, এটাই মনে রাখবে যে আজ থেকে 7 দিনের মধ্যে সবার মৃত্যু হবে। তাই জীবনটাকে এমন ভাবে প্রত্যেকদিন পরিচালিত করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, যেন আমার মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট না পায়। এখান থেকে একটা শিক্ষা, জীবনে প্রত্যেকেই এর একদিন চলে যেতে হবে, তাই সবার ভালো ব্যবহার করা উচিত। তাই এই লক্ষ্মীবার, বিশেষ করে বিশেষ বিশেষ দিনে, শুভ দিনে, পূর্ণিমা তিথিতে আমরা বিশেষভাবে ধর্ম কাজ করব, ধর্মানুষ্ঠান করব, ভগবানের কৃপা এতে একটুকু হলেও লাভ হবে। তো হরে কৃষ্ণ। যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, এবং কমেন্টে মা লক্ষ্মীর নামটি, আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আরেকটি ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই পেজটির লিঙ্কটি দেওয়া রয়েছে, ফেসবুক পেজ। সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের সেই পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।